মাদক বিরোধী অভিযানে কক্সবাজার র্যাব 15 এর প্রেস ব্রিফিং। প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। র্যাব 15 কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিকর্ম থেকে আপনারা সবাই জানেন যে আমরা অপরাধ নির্মূল উল্লেখযোগ্য অবদান রেখে আসছি। এছাড়া আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার যে নীতি আছে সেইটা বাস্তবায়নে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 আন্তরিকতার সাথে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের কতিপয় সংঘবদ্ধ চক্র মাদকের বিভিন্ন বড় বড় চালান টেকনাফ এবং উখিয়া সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে পার করে এনে আমাদের স্থানীয় সিন্ডিকেটের কাছে হস্তান্তর করে পরবর্তীতে 5 বছর দেশের বিভিন্ন জায়গায় এই মাদক দ্রব্য ছড়িয়ে পড়ে। এই মাদক বিভিন্ন মাধ্যমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ার পরে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে মানবিক অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 এর দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মানবিক অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে আনুমানিক রাত 12টায় আমরা র্যাব 15 টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন পৌরসভাস্থ শাপলা চত্বর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কতিপয় মায়ানমারের নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে মাদক নিয়ে মায়ানমার থেকে নাফ নদী পথে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ করছেন এবং বাংলাদেশি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে মাদক দ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর উপজেলা পরিষদের নাজিরপাড়া এলাকায় জনৈক ফজল করিম পিতা মৃত নাজির আহমেদের মাছের ঘেরের দক্ষিণ পাশে ধানের ছড়া খালের কাঁচা মাটির রাস্তার উপরে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অর্ধভোর আনুমানিক 4:20 ঘটিকার সময় চৌকস আভিযানিক দলটি উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আমরা 2 জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা 2টি বস্তার মধ্যে সর্বমোট 5,60,000 পিস ইয়াবা পাওয়া যায়, যাহা যথাযথভাবে আমরা জব্দ করি এবং যার কথিত আনুমানিক অবৈধ মূল্য 20 কোটি টাকা। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি উভয় মায়ানমারের বাসিন্দা। আমি এখন তাদের নাম বলছি। একজনের নাম করিম আলী, যার বয়স 32 বছর, পিতা আব্দুল আলী, গ্রাম সুলিয়াপাড়া, থানা ফুলটু, জেলা পিন্ডিসং। আরেকজন হচ্ছে হাসান আরফ, যার বয়স 44, পিতা সৈয়দ হোসেন, গ্রাম দলিয়াপাড়া, থানা মন্ডু, জেলা মন্ডু, প্রদেশ রাখাইন। এছাড়াও আমরা এই 5,60,000 পিস ইয়াবা বাদেও আমরা গতকাল সন্ধ্যায় বা বিকালের দিকে আমরা আরেকটা ইয়াবার অপারেশন পরিচালনা করি। সেই অপারেশনে আমাদের এই সিপিসি 1 বা টেকনাফ ক্যাম্প সদর ইউনিয়নের বড়গুলি এলাকা থেকে 40,000 পিস ইয়াবা সহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং উক্ত ঘটনায় আমরা তারা বালু ট্রাকে করে এই 40,000 পিস মাদক ক্যারি করছিল, আমরা বালুর ট্রাককে আমরা আটক করতে সক্ষম হই। উক্ত ঘটনায় টেকনাফ থানায় ইতিমধ্যে আমরা মামলা দায়ের করেছি এবং আসামিকে আমরা অলরেডি হস্তান্তর করেছি। আপনাদের আরো অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 10 দিন, আমি 10 দিনের জন্য উল্লেখ করলাম যে আপনারা গত 19 জুলাই আপনারা লাস্ট আমরা একটা মিডিয়া ব্রিফ করেছিলাম। তারপর থেকে আজকে প্রায় 10 দিন। এই 10 দিনে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কর্তৃক বিভিন্ন অভিযানে প্রায় 8 লক্ষ পিস ইয়াবা, গাঁজা 76 কেজি গাঁজা, বিভিন্ন মডেলের 7টি আগ্নেয়াস্ত্র, এছাড়া 77টা গুলি। এছাড়া আমরা দুজন ভিকটিমকে আমরা উদ্ধার করেছি, যাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সাথে আমরা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত মোট